কিরণ, হুম, সামনেই নদী। নদীখান পার হইলেই আমরা রূপসাঁতপুর ঢুকতে পারো। আর একটুক্ষণ বৈশালার না। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমার এখন কাম সারণের আছে। কিরে? এই অবস্থায় তো বাড়ি ঢুকতে পারুম না। কি অবস্থায়? আমরা যে ছদ্মবেশে ছদ্ম পরিচয় আসছে শোনা বাবু। হ, তাই তো। আমার একটু পানি লাগবো। জল খাইবি? সিঁদুরটুক মুছো। কি? এই সিঁদুর লইয়া তো বাসায় জানার উপায় নাই। আমার বাসা আপনার বাসা কোনো বাসাতেই না। ও ঠিক আছে, তাহলে এক কাম কর, পুকুরে জলেই ধুয়ে ফেল। আয় আয় আয়, পুকুরে জলে ধুয়ে ফেল। আয়, আস্তে আস্তে, ল ধুয়ে ফেল। কি হলো কিরণ? কষ্ট হইতেছে? কি হলো, শরীর খারাপ লাগে? আরে কি মুশকিল, কান্দোস কেন? আমরা তো আইসা গেছি, আর কিছু পরেই তো আমরা বাসায় পৌঁছায় যাব। ল ধুয়ে ল। আপনি আমার শীতের সিঁদুর মুছায় দেন। কিরণ, বারবার সিঁদুর পরায় সিঁদুর মুছনের এই খেলায় আমি বড় ক্লান্ত হইয়া পড়ছি শোনা বাবু। তুই তুই এলিগা কাঁদতেছস? ইয়া তো আমি বোঝেন নাই? না, মানে বোঝনের কথা হতো না শোনা বাবু। যে শুধু নিজে পড়ার নাহি তা অন্য একজন মুছে ফেলাইতেছে দেখা তো আপনি কষ্ট হওয়ার কথা না। আসলেই এই সিন্দুরের মূল্য আমার নিকট বেশি না কিরণমালা। এলিগাই আমি এইভাবে ভাবি নাই। সেই তো স্বাভাবিক। তুই আমার কথাখানের মানে কি বুঝলি তা তুই জানোস। তা কিরণ, আমার নিকট সিন্দুরের থেকে মানুষের মূল্য অনেক বেশি। আর সেই মানুষটাই আমি আমার বুকের ভিতর পাইছি রে কিরণ। তাই তুচ্ছ সিন্দুর পরা না পরায় আমার কিচ্ছু আসে যায় না। মায়া মানুষ হইলে বুঝতেন শোনে বাবু। একজন মাইয়া চারে ভাইবা সিঁদুর পরে মনে মনে যারে কিরণ, আপনার মায়েরে কোনোদিন দেখছেন? শাখা না পড়া, সিঁদুর না পড়া দেখছেন কোনোদিন? মায়ের সেই চেহারার কল্পনা করতে পারেন? তা হয়তো সত্যিই পারি না।
হয়তো সত্যই তরেও আমার মায়ের লাখান ওই সাজেই দেখতে চাই। কান্দে না কিরণমালা, দেখ আইজ যা পারতেছিস না, হয়তো একদিন তা পারবি। কোনোদিন এলিকা পারুম না, কোনোদিন এলিকা না। এই জন্মে আমার এই যাই হোক, সূর্য চৌধুরী বউ হত হইব না আমার। নিজের মনরে ভালো কইরা প্রশ্ন কইরা দেখতো। অনেকগুলি পরিচয়ের ভিতর একখান পরিচয়কে তুই মনে মনে অস্বীকার করতে পারিস কিরণ? বুঝলি না কিরণ, প্রত্যেক মানুষই অনেকগুলি পরিচয় লইয়া বাঁচে। এই যেমন ধর তুই জব্বর আলীর মাইয়া, এই তোর এক পরিচয়। তুই একজন ভালো ছাত্রী, এই তোর আরেক পরিচয়। আর তুই একজন মুক্তিযোদ্ধা, এই তোর এক উজ্জ্বল পরিচয়। তেমনি তুই আমরা স্বামী স্ত্রী, এও তো তোর এক পরিচয় রে কিরণ। আমি তো সেই পরিচয় খান এই জন্মে প্রকাশ করতে পারুম না হাসনা বাবু। কিরণ, জন্মান্তর বলে যদি কিছু থাকে, তাহলে পরের জন্মে। জীবন একখানি কিরণ, সকল চাওয়া পাওয়া এক জন্মে, এই জন্মে। দেখ কিরণ, এই জন্মে আমার তোর লগে সংসার করা হইল না। যারে স্ত্রী বইলা জানি তারে চিরকাল দূরে রাখতে হইব, ইয়া কি কম কষ্টের রে কিরণ? আর একটু পরে সন্ধ্যা নামবো, লম তাড়াতাড়ি করেন। কি আমার সাথে সিঁদুর মুছাইয়া দেন। টলমল টলমল করে রে, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। যতই সিন্দুর মশাই, তবু আমার জীবনে এই সব থেকে বড় সত্য ঈশ্বর। তুমি জানো সে আমার স্ত্রী। আমি তারে মনে মনে অন্য কিছু বইলে ভাবতে পারি না। আমার জীবনের একখান পরিচয় হইল আমি কিরণমালার স্বামী। এই সত্য, এই পরিচয়ের থেকে বড় আর কিছু নাই আমার জীবনে। সাহেব, এখন কথা খেয়াল করে দেখছেন কি? না আমগো গায়ের পুলিশ মিলিটারিরা আমগোরে জানি কেমন চোখে দেখে। ও খেয়াল করছি, কেউ কান ভাঙানি দিছে আমগো নামে। হিলিগে তো সকল সময় ভয়ে ভয়ে থাকি। ভাবতাছি তোর মাইজা ভাবি বাসায় চলে যাবো কিনা। তাইলে আমার কি হইব সাহেব? এটা আমার কি হইব স্যার? আমি কি তোমার ঠিকা লইছি নাকি? হ্যাঁ,
ঠিক আছে জানা আর কমু না। আরে গোসা করে গো আমার নকর। আল্লাহ রে, কি দুর্দিন আইলো আমার কপালে। হ্যাঁ, আমার নকরের গোসাও ভাঙাইতে হয়। হ্যাঁ? আল্লাহ, এখন আমরা কই যাইতেছি সে তো কইবেন। যাইতেছে আমার শ্বশুরের বাড়ি। রূপচাঁদপুরে দিকে যাইতেছি, দেখতেছো না? দেখতেছি হেলি গাই তো জিগাই। এই গায়ে তো আপনার কেউ নাই না, এখন তো আর কেউ শোনেন না। আমার তালাক দেয়া বিবি মরছে তো, তাই ভাবতেছি যে তার এই মরণের খবর খান তার গায়ে পৌঁছাইলো কিনা। আরে আমার তো কর্তব্য বইলে একটা জিনিস আছে রে বদর, কি কস? হ্যাঁ তো একছে। তাই আপনি কি তাগো বাসায় যাইতেছেন? বলদের মতো কথা কয় ফের। আরে তাগো বাসায় আমার কি কাম? হ্যাঁ, আরে তাগো গায়ের কেউ লাগে যদি পথে দেখা হইয়া যায়, কখন তো যায় না, তাগো বাসারই কেউ লাগে হয়তো দেখা হয়ে গেল। আরে উল্লুকটা টান দাও, কেন বলো বলে খান? কইতাছি কেটা যাইতেছে কেডা? ওই দেখেন না। আল্লাহ, আল্লাহ তুমি আমার অখন দোয়া করো আল্লাহ, তাই নিলে আমার শরীরের লগে দেখা হয়ে যাবে। হ্যাঁ, ওই লোক তো অন্যদিকে চলে যাইতেছে। আরে তারে অন্যদিকে যাইতে দিতেছে কেডা? দেখ না। মিয়া, ও মিয়া, কই যান? আপনারা খাড়ান খাড়ান। আপনারা এদিকে কই যান? আর কই যাই? দেখেন মিয়া, আপনার মাইয়ারে তালাক দিছি গায়ের মাইন সেগো চাপে বাধ্য হইয়া, তো তারে মন থিকা ভুল লাগিছি হেয়া তো না। দেবগা এই সকল কথা মনে কইরা এখন তো কিছু লাভ নাই, যাওয়ানোর হয়ে গেছে গিয়া। হইল কই কোন দেখি মিয়া? আপনার মাইয়া যদি আমার লগে থাকতো, আমার লগে সংসার করতো, তাইলে তো তার এই অবস্থায়। অবস্থা? কি অবস্থা? কেন কি হয়েছে? আরে মাইয়া তো পড়ালেখা করানোর লিগা ঢাকায় গেছিল। ঢাকায় গোলমাল দেখা দিয়ে মনি তারে কোন গায়ে লইয়া রাখছে। তখন যুদ্ধ মেটে নাই, যুদ্ধ থেমে গেলে মায়া আয়ে পড়বো। বদর, আচ্ছা আচ্ছা, এই সরল মানুষটারে আমি কখন এই আসল কথাখান কই কেমনে কদি? জামাই, আপনাকে ব্যাপার স্যাপার তো আমি কিছু বুঝতেছি না, উনি কান্দেন কেন? আরে কথা খান কি হইলটা কি? আরে আসল কথা খান কি কইবেন তো? আপনার মাইয়া নাই মিয়া। কি কইতাছেন আপনি? আপনার কি মাথা খান ব্যাপার খারাপ হয়ে গেছে? মাথা কান আমার খারাপ হয় নাই মিয়া, এখন আমি বুঝতে পারতেছি আপনার মাইয়া মরণ কাল অব্দি আপনার একটা দিনের লিগাও শান্তি দেয় নাই। কথাগুলো একটু খুলে কোন তো। আপনার মাইয়া মুক্তির দলে নাম লিখাইছিল, আর সকলেই ওই ডাক্তার কর্তার ভাইস্তার পরামর্শে। আর সে নিজেও ওই পথের পথিক হয়েছে।
কি? মিয়া, ওই মৌখালী থানা দখল করতে গিয়া মিলিটারির হাতে পরান খান দিছে আপনার মাইয়া। আমি যে তার লাশ স্বচক্ষে দেখছি মিয়া। মিয়া, এর লিগাই আমার মালিকের মন খান খারাপ। আমার কইতেছে চল মধুর রূপসতপুর যাই। ওইখানকার মানুষ জানে কি জানে না, খবর কান দিয়ে আসা প্রয়োজন। কাইন্দেন না মিয়া, কাইন্দেন না। বুক খান তার লিগা আমারও কি কম ফাটে? সে যে আমারে কম জ্বালাইছে এত না, তবু সে তো আমার বিবি আছিল। মন কোনে তার লিগা আজও টনটনায়। কইেন না সব, সবে ডাক্তার কত্তরে ভূমি ছাড়া করছি। নিজের আকের কান গোছাইতে শুরু করছিল। এর মধ্যেখানে ডাক্তার কর্তারা ভূমি ছাড়া হয়েছে মানে? তারপরে ভারতে পাঠিয়ে দিছি। তাতে আমার লাভ হইল কি? লাভ হইল আমার মাইয়াই যদি না থাকে তাহলে আর লাভ কি হইল? এখনই তো আপনার আসল কাম খান বাকি মিয়া। আপনার মাইয়ার লগে নষ্টামি করছে কেডায়? ওই ডাক্তার কর্তার বাইস্তা। আমার লগে তারে সংসার করতে দেয় নাই কেডায়? সে ওই ডাক্তার কর্তার বাইস্তা। আপনার মাইয়ারে শেষ করলো কেডায়? ওই ডাক্তার কর্তার বাইস্তা। হে যদি না টানতো আপনার মাইয়া তোর মুক্তির দলে নাম লেখাইতো না। ঠিক কইছেন, একেবারে ঠিক কথা কইছেন। তাইলে কখন আপনার করণীয় কি? কি প্রতিশোধ লওয়া। হ্যাঁ তো এখনো মরে নাই, হ্যাঁ ভারতেও চলে যায় নাই। একদিন না একদিন ওই মিলিটারি গুলিতে না মরলে হ্যাঁ তো ফিরে আইবই। সেই দিন আপনি আপনার মাইয়ার খুলের বদলা নিবেন, নিজে হাতে তারে শেষ করবে। এই যদি আপনি না করেন, কবরে শুইয়াও আপনার মাইয়া শান্তি পাইব না মিয়া। বুঝলেন না? বুঝছি আমি, বুঝছি জামাই, বুঝছি আমি। বুঝছেন কই ও মিয়া? বাসায় যাই, বাসায় 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 তো গিয়া খবর খান দিতে হইব। আমি আর সন্ধ্যা ধারা জামাই, আমি আর সন্ধ্যা ধারা। ও মারে নারগি, আরে কুজাজি তারপরে তুমি আব্বা কুয়া ডাকবা না। আম্মু